বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। রোজা হলো আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের এক সুবর্ণ সুযোগ। কিন্তু প্রশ্ন হলো, আমরা রোজার দিন ও রাত কিভাবে কাটাবো? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি সুন্দর ও বাস্তবসম্মত রুটিন জানাবো। রোজার দিন কিভাবে কাটাবেন। সেহরির সময় বরকত নিন। সেহরি শুধু খাওয়ার জন্য নয়, এটি একটি বরকত সময়। এই সময় বেশি বেশি দোয়া করুন, ইস্তেগফার করুন। দ্বিতীয়ত, ফজর পর ঘুম নয়, কিছু সময় কোরআন তেলাওয়াত করুন। ফজর নামাজের পর 10 থেকে 15 মিনিট হলেও কোরআন পড়ুন। দিনের শুরু হোক আল্লাহ কালাম দিয়ে। 3, কাজের মধ্যেও জিকির। যার কাজ বা পড়াশোনা করেন তারা ফাঁকে ফাঁকে পড়তে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 4 নম্বর হচ্ছে গীবত, মিথ্যা ও রাগ থেকে বাঁচুন। রোজার আসল সৌন্দর্য হলো চরিত্রে কেউ খারাপ কথা বললে বলুন, আমি রোজাদার। 5 নম্বর, আসর থেকে ইফতার পর্যন্ত সময়টা দোয়া কাটান। এই সময় দোয়া কবুল গুরুত্বপূর্ণ মুহূর্ত। নিজের জন্য, পরিবারের জন্য, উম্মাহর জন্য দোয়া করুন। রোজার রাত কিভাবে কাটাবেন? 1, ইফতার হোক সুন্নাহ অনুযায়ী। খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করুন। ইফতারের দোয়া পড়ুন। 2, মাগরিবের পর অল্প বিশ্রাম, তারপর ইবাদত। অতিরিক্ত সময় নষ্ট না করে কোরআন তেলাওয়াত বা ইসলামিক বই পড়তে পারেন। 3 নম্বর হচ্ছে তারাবি নামাজ আদায় করুন। তারাবির রমজানের বিশেষ ইবাদত, মনোযোগ দিয়ে আদায় করুন। 4 নম্বর হচ্ছে ঘুমের আগে কিছু নফল আমল। 2 রাকাত তাহাজ্জুদ পড়ার নিয়ত রাখুন। ঘুমের আগে আয়াতুল কুরসি ও 3 কুল পড়ে নিন। 5 নম্বর হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদ ও দোয়া। রাতের শেষ তৃতীয় অংশে হলো দোয়া কবুলের বিশেষ সময়। এই সময় আল্লাহর কাছে কান্না করে চাইন। শেষ কথা হচ্ছে কি ভাই ও বোনেরা, রোজা আমাদের জীবনে পরিবর্তনের সুযোগ। শুধু 30 দিন ভালো থাকলে হবে না, এই 30 দিনকে এমনভাবে কাজে লাগাতে হবে যে পুরো জীবনটাই যেন বদলে যায়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রোজা হক আদায় করার তৌফিক দান করুক, আমিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।